আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে এসেছি বরিশাল এবং পিরোজপুর অঞ্চলের ঐতিহ্যবাহী একটি নদী সন্ধ্যা নদীর তীরবর্তী একটি স্থানে। এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান আজকে তুলে ধরব। তারা কিভাবে জীবিকা নির্বাহ করে। এখানকার এই সন্ধ্যা নদীর তীরবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যমই হচ্ছে মাছ ধরা। প্রতিনিয়ত এরা বর্ষার সিজন হোক বা শীতের সিজন হোক, প্রতি সিজনেই তারা মাছ ধরে থাকে। বংশগতভাবেই এরা সবাই জেলে সম্প্রদায়। বিশেষ করে যারা রাত দিন এক করে আমাদের পাতে মাছ তুলে দেন, সেই জেলে ভাইদের গল্প জানব আজ। যখন পুরো শহর বা গ্রাম গভীর ঘুমে মগ্ন, তখন সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠে একদল মানুষ। বানারীপাড়া আর নেসারাবাদের এই জেলেদের দিন শুরু হয় রাত থাকতে আর শেষ হয় পরদিন দুপুরে। ভাঙন, গড়ন, জোয়ার ভাটার এই খেলায় তাদের জীবনটা বাধা পড়েছে এই পানির সাথে। সন্ধ্যা নদী শুধু এই দুই উপজেলাকে ভৌগোলিকভাবে আলাদা করেনি, বরং জেলেদের মাধ্যমে এক সুতোয় বেঁধেছে। বানারীপাড়ার লঞ্চঘাট থেকে শুরু করে নেসারাবাদের মিয়ারহাট বা জগৎপুরটি, সবখানেই জেলেদের এই জালের বিস্তার। এই নদীর ইলিশের স্বাদ কিন্তু অতুলনীয়। এছাড়া তপসে, পোয়া আর চিংড়ির জন্যও সন্ধ্যা নদী বেশ নাম ডাক আছে। কিন্তু উপর থেকে দেখতে যতটা সুন্দর, নদী পাড়ের এই জীবনটা ঠিক তত কঠিন। মা ইলিশ রক্ষা বা জাটকা নিধনের নিষেধাজ্ঞার সময় যখন নদীতে যাওয়া বন্ধ থাকে, তখন এই পরিবারগুলোর উনুন জ্বলা দায় হয়ে পড়ে। সরকারি সাহায্য যা আসে তা সব সময় পর্যাপ্ত হয় না। তার উপর আছে মহাজনদের ঋণের বোঝা। মাছ পেলেও লাভ চলে যায় বড় ব্যবসায়ীদের পকেটে। নদী থেকে মাছ ধরার পর জেলেদের পরবর্তী গন্তব্য এই আড়তগুলো। এখানে এসে শুরু হয় আরেক যুদ্ধ, সঠিক দাম পাওয়ার যুদ্ধ। মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক সময়ই জেলেরা তাদের হাড় ভাঙা খাটুনির ন্যায্য মূল্য পায় না। সন্ধ্যা নদীর বুকে সূর্যটা যেমন প্রতিদিন ডুবে যায়, তেমনি এই জেলেদের জীবনের অনেক স্বপ্নও হয়তো প্রতিদিন নদীর জলেই হারিয়ে যায়। তবুও তারা নদীকে ভালোবাসেন, নদীকে ঘিরেই বাঁচেন। নেসারাবাদ আর বানারীপাড়ার এই সাধারণ মানুষদের অসাধারণ জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি ভাতের লোকমা আর পাতের মাছের পেছনে কতটা শ্রম লুকিয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর এই জেলে ভাইদের নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে বিজয়ের অন্য কোনো গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।